الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله على وسلم صلى الله على محمد صلى الله عليه या इलाही कर दे मुझको इस नबी को सामने जिसने कर दे जादू टुकड़ों काफिरी की सामने सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले यानी वो शई जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। अल्हम्दुलिल्लाह আজকে বনগ্রাম খানকা শরীফ মদিনাতুল নূর জামে মসজিদের উদ্যোগে 2 দিনব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের পরিচালক অত্র খানকা দরবারের মহাপরিচালক জনাব মাওলানা মোহাম্মদ ইউনুস আলী গুলজারি সাহেব আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। হযরত উলামায়ে কেরাম, সামনে বসা মুরব্বি ইজাম, পর্দার মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে শত ব্যস্ততার মধ্যেও শীতে অপেক্ষা করে দোয়ার জন্য বরকতে আশায় দিনে মার্কাজে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কিছু সময় দিনে আলোচনা শোনার জন্য আসালেন, বসালেন। সে মনিবে দরবারে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে আসতে পেরে খুশি নেবে যাস, খুশি হয়েছেন তো? আলহামদুলিল্লাহ বলেন না, মন থেকে উজাড় করে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা খুশি হয়। আর মুখ বাজাকে থাকলে আল্লাহ তাআলা তিনি মনে হচ্ছে অপছন্দ হয়। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে মন থেকে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আজকে দিনটাকে আমাদের হয়তোবা মুকসিদপুর হসপিটাল, ফরিদপুর হসপিটাল, টাকারহাট হসপিটাল, ভাঙ্গার হসপিটাল, ঢাকার হসপিটাল শোয়াতে পারতেন, ঠিক কিনা কন? তবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মোহাব্বত করে ভালোবেসে দিনে মার্কাজি, দিনে জায়গা আল্লাহ তাআলা আমাকে আপনাকে কিছু সময় জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করছেন। মহান আল্লাহ তাআলা দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অল্প সময় মুক্তাসার কথা, তারপর দোয়া করব ইনশাল্লাহ। আপনাদেরও যাবেন শত ব্যস্ততার বিভিন্ন কাজে, দোকানপাট, তারপরে আমাদের জাতীয় নির্বাচনের অনেক ভাইরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন, যার কারণে শত ব্যস্ততার মধ্যেই মাহফিলটা করা হলো। আপনাদের যাতে কিছু সময় দোয়ার জন্য দোয়া চাওয়া, দোয়া নেওয়া, দোয়া করাও সাহাবায়ে কেরামদের সুন্নত। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে আজকের ময়দানে আসা এবং তৌফিক দান করছেন। হয়তোবা আগামী বছরে মাহফিলে আসতে পারি, নাও পারি, ঠিক কিনা বলেন?
আল্লাহ তাআলা হায়াতে বরকত দান করছেন বিধায় আমরা আসতে পেরেছি। অনেক ভাইরা গত বছর যারা ছিলেন না, এই বছর অনেকেই নাই। গত বছর ছিলেন, এই বছরও নাই, এরকম আছে না? তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই সুস্থ শরীরে সুস্থ করে 1 বছর হায়াত দান করেছেন। এই মাসটা চলতেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, শাবান মাস। কি মাস? শাবান মাসের ফজিলত আছে না নাই? খুব গুরুত্বপূর্ণ ফজিলত, যা আমরা নিসফু মিন শাবানের রাত্রিতে আমরা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছি, নামাজ আদায় করেছি, পাশাপাশি রোজাও রেখেছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাবান মাসের রাত্রিতে আল্লাহ তাআলা কঠিন মুমিন মুসলমানদের গুনাহকে তিনি মাফ করে দেন। অন্যান্য মাসের তুলনায় এই মাসে আলাদা ভিন্ন ধরনের। শাবান মাসে রাত্রি যদি কেউ মহান আল্লাহ তাআলার কাছে বড় পাপ হয়ে থাকেন, গুনাহগার হয়ে থাকেন, এই রাত্রি জেগে আল্লাহ তাআলার কাছে মাপ চাইলে আল্লাহ তাআলা সেই পাহাড় সমান গুনাহ যদি হয়ে থাকে তা আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দেন। তো এই জন্য শুকরিয়া তান আল্লাহ তাআলা দরবারে, যিনি আমাদেরকে আজকে এই হায়াতের কুলি দান করেছেন, শাবান মাস উদযাপন করতে পেরেছি। আগামী বছরে শাবান মাস পাবো কিনা, পাশাপাশি আমাদের শাবান মাস চলে গেলে মাহে রমজান আসতেছে, ঠিক কেনা বলেন? এই মাহে রমজানের ফজিলত বরকত আমাদের মুমিন মুসলমানের জন্য আল্লাহ তাআলা দুয়ার খুলে রেখে দিয়েছেন এবং বলেছেন, রমজান মাস যখন আসে আল্লাহ তাআলা সমস্ত দরজাগুলো খুলে দিয়ে দেন। যেমনভাবে আমরা মসজিদে ঢুকি একটা দোয়া পড়ি কে পড়ি না? আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতিক। কি মহান কথা বলছি! শুধু আমরা দোয়াটাই পড়ি, কিন্তু দোয়াটার অর্থটা আমি জানি না, বা মুখস্থ করার চিন্তাও করি না, আর মানিটাও বুঝি না, কিন্তু আমরা দোয়া করি আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতিক। মসজিদ যাওয়ার ঢোকা তাই করি, ঠিক কিনা করেন? মসজিদ যাওয়ার ঢুকতে হয়, দোয়া পড়তে হয়, ডান পা দিয়ে ঢুকতে হয়, এই জন্য আমরা দোয়াগুলো পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ডান পা দিয়ে মসজিদে ঢুকবে, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতিক, বলা হলো, হে আল্লাহ, তুমি আমার রহমতের সমস্ত দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ, আপনি খুলে দিয়ে দেন। আল্লাহুম্মা ফতাহ লি, আপনি খুলে দেন, আবওয়াব রাহমাতিক, আপনার রহমতের যতগুলো দরজা আছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলাকে সিজদা করতে গেলে, এই আল্লাহ তাআলা ঘরে ঢুকলে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ সিজদাগুলো নামাজ আদায় করে দিলে আল্লাহ তাআলা বান্দার প্রত্যেকটা রহমতের দরজাগুলো খুলে দিয়ে দেন। তো যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সিজদা দিতে যাবেন, সেই ব্যক্তি রহমতের দরজাগুলোই খুলবে, অন্যথায় খুলবে নাকি? আপনি নামাজ আদায় করলেন না, আপনি রহমত চাচ্ছেন, কাজ হবে না। আপনি নামাজ আদায় করেন নাই, আপনি সব কিছু আল্লাহকে চাচ্ছেন, আল্লাহ কাছে আমাকে তো ঢুকিতে রহমতই চাইনি, তো দরজা খুলবো কেমনি? আপনি একটা বাড়িতে যে দরজা লক করেন, দাঁড়িয়ে থাকেন যে দরজাটা আমি ঢুকবো, আচ্ছা যে ব্যক্তি ভিতরে আছে সে বুঝবে যে আপনি ভিতরে দাঁড়িয়ে আছেন কিনা? আপনি ঘন্টাখানিক লেখার পরে দরজাটা উনি এমনিতে খুললেন, ভাই তুমি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলাম, দরজা কেন খুললেন না? তখন লোকটা কি জবাব দেবে? আপনি তো কি করেন নাই, লক করেন না, আমাদের ডাক দেননি, দরজা টকটক করতে, তাই বুঝতাম যে কেউ এসেছে নাকি। তো অবিকল আল্লাহ তাআলার রহমত খুঁজতে হলে এই কপালটাকে, সিজদাকে রব্বি কারিমকে দিতে হবে, আল্লাহর ঘরে যেতে হবে। এই জন্য আমরা বলি আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতিক, হে আল্লাহ, আপনার ঘরে প্রবেশ করেছি, আপনার প্রত্যেকটা রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দিয়ে দেন। আর আল্লাহ তাআলা বলছিল, উদউনি আস্তাজিব লাকুম, যে ব্যক্তি আমার কাছে চাইবে আমি আল্লাহ তাআলা তাকেই দান করব। আমরা যদি আল্লাহর কাছে মাপ না চাই, আল্লাহ মাফ করবে নাকি? হ্যাঁ, তাই এমনি আপনার দুনিয়াতে আমার ক্ষমতা আছে, টাকা পয়সার ক্ষমতা আছে, আমাদের এমপি মন্ত্রীর ক্ষমতা আছে, আমি বসে থাকবো, আল্লাহর কাছে চাইবো না, আল্লাহ আমাদের ভয় দেখে এমনি দিয়ে দিবে নাকি? কে আমি তো মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, আমি আলেম ওলামা পীর মাশায়েখ, আল্লাহ তো আমাদের চেনে, আমি চাবো কি জন্য? আল্লাহ বোঝে না আমি কি চাচ্ছি, তো এমনি দিয়ে দিবে নাকি? দেবে। যেমনভাবে বাচ্চা না কাঁদলে মায়ের দুধ দেয় না, নাকি আছে না? চিন্তা করে, বাচ্চা তো কাঁদে না, তার মানে কি বাচ্চার পেটে ক্ষুধা নেই? আর বাচ্চা যদি খেয়েও কাঁদে, তার উপরে মা চিন্তা করে, বাচ্চা কি আবার ক্ষুধা লাগলো নাকি? হাতে করে আবার কোলে করে নিয়ে দুধ খাপান করাবে। তো আল্লাহ তাআলার কাছে চাইতে হবে,
আল্লাহ তাআলা ইবাদত করে চাইতে হবে। তো ইবাদত ছাড়া যদি আমরা চাই তাহলে কোনো কাজে আসবে না, আসবে? তো এই জন্য আল্লাহ তাআলার কাছে রহমত চাইতে হবে, তার কাছে বরকত চাইতে হবে, তার কাছে চাইতে হলে তার হুকুমও পালন করতে হবে। তাই আমরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহ তার কাছে চাই, তো আল্লাহ রহমত যদি চাই তো আল্লাহ বলবেন যে আমাকে সিজদা দিয়ে চাইছে, আমি আল্লাহ তাআলার বান্দার রহমতগুলি খুলে দিয়ে দিই। সুবহানাল্লাহ। তাহলে আমাদের চারপাশে আল্লাহ তাআলার নিয়ামতগুলো আল্লাহ তাআলা ধরে ধরে রেখে দিয়েছেন। এত সুন্দর করে নিয়ামত রাখছেন। এই যে এখন খেজুরের দিন, খেজুর গাছ কাটছে মানুষ, নাকি আছে এখানে 2 একজন কাটছেন? খেজুর গাছ কাটছেন লোক আছে? একজনে নাই না? খেজুর গাছ কাটে এরকম লোক নাই এখানে? কে আছেন এখন উপস্থিত? কেউ আছেন? নাই। তো দেখবেন যারা খেজুর গাছ কাটে, কাটার সঙ্গে সঙ্গে লালি দিয়ে টাস টাস টপ টপ করে পানি পড়ে নাকি রস পড়ে, তো হাড়ি পাতলি তো হয়ে যায় না, রাত ভর বেঁধে থেকে সকালবেলা এক টুপা বা এক হাড়ি ভরে যায়, কারো অর্ধেক হয়, কারো পৌনে একটা হয়, কারো পুরোটা হয়। তাহলে হাড়ি পাতলে আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত দান করেছেন। যে গাছের আগায় আমরা কেটে চলে আসলাম, কখনো কল্পনা করলাম না যে গাছের চোল্লাগুলো চিড়ে গিয়ে কেটে দিয়ে আসলাম, সকালবেলা হারিয়ে নিয়ে আসলাম। ওই লোকটা কখনো তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন না, চিন্তা করলে হারে আজকে খুব পড়ছে রস, কি কাটা কাটলাম, এটা আদাই হলো না। আজকে আমার কি অর্ডার ছিল আজকে 3 কেজি গুড়ের, এরকম যে পড়ছে এতে তো আমার মনে হয় 2 কেজি 1 কেজি হবে না। কোথায় এই কথা বলি, তবে আমি নামায়ে কখনো আল্লাহ তাআলা প্রশংসা করলাম না যে আল্লাহ তাআলা তোমার কি অসীম মেহেরবান, যে কি গাছে খেজুর গাছের চোল্লাগুলো কেটে এনে রহমত বরকত দিয়ে ভরে দিয়েছো, এটা থেকে আমার জীবিকা অর্জন করি, তোমার রহমত দান করছে, মানুষ খায়, এটা উপকৃত হয়, এটাকে পায়েস রান্না করে, দুধ রান্না করে, এরপরে বিভিন্ন ধরনের কার্যক্রম লাগায়, চিনি বানায়। আল্লাহ তাআলা অপরসীম এই নিয়ামতগুলো যখন আমি আপনার শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলা বলবেন তুই যদি একটু বা হাফ পাইস, তোর বরকতের শুকরিয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোকে হাফ টোবা পাইলেও 1 টোবার দাম আল্লাহ তাআলা আমি বানিয়ে দিয়ে দেব। আল্লাহ তাআলা পারে কি পারে না? তাহলে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা নিয়ামত শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আমাদের কি কমাই দেন না, বরঞ্চ কি করে দেন? বাড়িয়ে দেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া আদায় করো বাড়তি করে দেয়, আর যদি শুকরিয়া আদায় না করো আল্লাহ তাআলা আস্তে আস্তে কি করে নেয়? কমিয়ে দিতে যায়। তো আমাদের নিয়ামত আল্লাহ তাআলা দানছে, কোনো নিয়ামতকে অস্বীকার করার সুযোগ নেই। আখ থেকে আপনার চিবে চিবে সেটা রস বানান, সেটাকে আখের গুড় বানান, পাশাপাশি এটাকে চিনি বানান যায়। চিনি দিয়ে আপনাদের মিষ্টি দ্রব্য বলেন, বিস্কিট বলেন, রুটি বলেন, সব কাজেই লাগানো হয়। তো আল্লাহ তাআলা বলছেন যেদিকে তাকাবা সেদিকে তোমার নিয়ামত। গম লাগাও, গম থেকে ফসল হচ্ছে, লাগাচ্ছ একটা বাইল থেকে হয়েছে প্রায় 20-30টা, শস্য দানা হচ্ছে একটা, তার থেকে পাইছে প্রায় 1000 খানিক। এইভাবে আল্লাহ তাআলা আমি বৃদ্ধি করে দিয়েছি একমাত্র তোমাদেরই জন্যে। তবে তোমরা শুধু এই নিয়ামতগুলো পেয়ে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা শস্যের দানায় বরকতে আল্লাহ তাআলা 10টা করে ডেকিও দান করে দিয়ে দেব। আমার ভাইরা, মুক্তাসার কথা হলো আল্লাহ তাআলা আমাকে আপনার জন্য নিয়ামত, যেদিকে তাকাবেন সেদিকে নিয়ামত। তবে কোনো নিয়ামতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আছে যে আল্লাহ কম দিলে কেন, এটা বেশি দিলে ভালো হতো। আল্লাহ তাআলা এক একটা দিকে এক একটা ফসল, এক একটা রকমের, এক একটা সিস্টেমে আমার আপনার বরকত বাড়িয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা তিনি বলছেন যে কোনো নিয়ামতকে তুমি অস্বীকার করার সুযোগ নেই। আছে আমাদের, এই যে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। কোন নিয়ামতকে অস্বীকার করবে? পৃথিবীতে আমি যেদিকে তাকাবো সেদিকে আমাদের জন্য কি আছে? নিয়ামত আছে। এই নিয়ামতকে অস্বীকার করার সুযোগ নেই। তাহলে অস্বীকার করলেই আল্লাহ তাআলা আমাদের নিয়ামত থেকে কি করে দিবেন? বঞ্চিত করবেন, কমাইয়ে দিয়ে দেবেন। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ এবং কথা বলার জন্য যায়, তখন এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। তিনি বলেন, ভাই, আল্লাহ তাআলা আমাকে অপরিসীম নিয়ামত দান করেছেন, মানে অর্থ সম্পদ এত দিয়েছে, এত দরকার নেই, এত অর্থ সম্পদ রাখার আমার জায়গা নেই, এত সম্পদ আমার যা দিচ্ছে আল্লাহ তাআলা বরকত দিচ্ছে, তুমি বরঞ্চ তুমি আল্লাহ কাছে যাবে, আমাকে কমাচ্ছে না, যতই দিচ্ছে তত বাড়ি দিচ্ছে। এত সম্পদ যে আমার হয়েছে, আমি মানুষকে দিয়েও সম্পদগুলো থাকছে, তখন কি করা যায়? এই সম্পদগুলো আমি, এত সম্পদ লাগবে না, তুমি আল্লাহ কাছে বলবে যে
যে আমার সম্পদ যেন আল্লাহ তাআলা ঠিক কী করে দেয়, কমাইয়ে দেয়। তো ঠিক আছে, তোমার আর্জিটা আমি আল্লাহর কাছে বলবো। তো যেতে 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 আবার একজন বলছেন যে ভাই, আমার তো আল্লাহ তাআলা সম্পদ বাড়াচ্ছে না, কি করতেছে না, সম্পদ বাড়াইতেছে না। তুমি দয়া করে আমার যে সম্পদ দিয়েছে সেই সম্পদ একটু একটু বাড়াই দিলেই আমার আরও ভালো করে চলতে পারবো। এরপরে আবার হাঁটতে হাঁটতে আরেকজন সাক্ষাৎ, বলে ভাই আপনি তো আল্লাহর কাছে যাচ্ছেন, তো দয়া করে আপনি মুসলমান, আপনি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, তা আমার সম্পদ আল্লাহ তাআলা মোটেও দিচ্ছে না, তো এর থেকে সেই সম্পদ যেন আমাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। তো সব আর্জিগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। ফিরে এসে তখন আল্লাহ আপনাকে বান্দা অপরন্ত আপনি নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতগুলো তিনি রাখার জায়গা পাচ্ছেন না, বরঞ্চ তিনি এটা দেখি কমাইতে বলছেন। তখন আল্লাহ তাআলা বললেন, মুসা এক কাজ করো, তাহলে তাকে বলো যে আল্লাহ তাআলা প্রশংসা যেন ছেড়ে দিয়ে দেয়। কি করে? আলহামদুলিল্লাহ বলতো, এগুলো দরকার নেই, ছেড়ে দিবি। দ্বিতীয় ব্যক্তি হয়েছে যার সম্পদ যে কম ছিল আর একটু বাড়াইতে চাচ্ছে, তিনি বলেন যে ওই লোকটি বলে দাও যে সম্পদগুলো আল্লাহ তাআলা দিয়েছে সে এটুকু যেন সন্তুষ্ট থাকে। কি থাকে? সন্তুষ্ট থাকে। তো আর যাকে বলছে যাকে একেবারে নিঃস্ব করে দিয়েছে, তার যে তিনি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করতে থাকে যেন আল্লাহ তাআলা তার সম্পদগুলো বাড়িয়ে দেবে। তো লোকটি বলছে ভাই আপনাকে তো এই কথা বলছে, আপনার শুকরিয়া বন্ধ করে দেন। আজ করতে বলতে 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 আর আপনি যে সম্পদগুলো দিয়েছে আল্লাহ তাআলা এটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে বলছে। এখন তিনি যে প্রথম ব্যক্তি, তিনি শুকরিয়া বন্ধ করে দিয়েছে, আর তিনিও এখন শুকরিয়াও করে না এবং আলহামদুলিল্লাহ বলে না এবং বাড়ায়ও না কমায়ও না, তার সম্পদ বাড়েও না কমেও না। তো আল্লাহ তাআলা বলছেন যে সম্পদটা রয়েছে সেই সম্পদ যথেষ্ট হয়ে যাবে। আর যে একেবারে আল্লাহ তাআলা বলছে আমি একেবারে অসহায় হয়ে গেছি, তিনি বলছেন তুমি প্রশংসা করতে থাকো আল্লাহ তাআলা দরবারে, আল্লাহ তাআলা তোমার রিজিক বৃদ্ধি করে দেবে। বরঞ্চ দেখা গেল প্রথম ব্যক্তি যে আল্লাহ তাআলার শুকরিয়া বন্ধ করে দিয়েছে সে একেবারে 3 নম্বরের ব্যক্তি মতো হয়ে গেছে, আর যে ব্যক্তি আল্লাহ তাআলা প্রশংসা শুরু করছে আল্লাহ তাআলা তাকে হিরো বানিয়ে দিয়েছেন। তাহলে এই বোঝা গেল যে আল্লাহ তাআলার শুকরিয়া আমাদের বন্য অত বড় নেই। অনেক দেখা যায় আমাদের কারো সন্তান দেয়, আছে না, জন্মের লোক থেকে তিনি বয়স পর্যন্ত সন্তান তারা দিচ্ছে না, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছে, আল্লাহ দিচ্ছে না। তবে তো আল্লাহর কাছে বেজার হওয়া যাবে না যে আল্লাহ তোমাকে চাচ্ছি, এত নামাজ রোজা পড়লাম, তোমাকে চাইলাম তুমি দিলে না, এগুলো পড়বই না। আছে না, কোন লোক আছে না? আবার অনেক লোক বলে হুজুর এত নামাজ রোজা পড়ি, অসুখ বিসুখ আমাকে ছাড়া না, কিন্তু নাফরমান তারা যারা নামাজ রোজা পড়ে না, হজ যাকাত দেয় না, খারাপ পথে চলে, তাদের আল্লাহ সম্পদ দিচ্ছে কিন্তু আমাকে দিচ্ছে না কেন? তাই নামাজ পড়ে আর কী হবে তুমি? আছে না লোক লাগে বলে না? তবে আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে নিজ থেকে, যে অল্প খাক বেশি খাক, আল্লাহ তুমি যতটুকু দিয়েছো এতটুকু তোমার রহমত বরকত দান করছো, এই যতটুকু না দিতা তাহলে আমার কি হতো? এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমি কারো সম্পদ বাড়িয়ে দেই, কারো কমাইয়ে দেই, কারো দেই না, সব আল্লাহ তাআলা কাছে যে আমার রিজিক বৃদ্ধি করতে চায় আমি আল্লাহ তাআলা ওই বান্দার সম্পদকে আমি বৃদ্ধি করে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা মুক্তার কথা হলো, তো আল্লাহ কাছে চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। তবে নূরিল্লাহ আল্লাহ তাআলা দিল মোল আল্লাহ জুড়ে থাকলে আল্লাহ তাআলা আপনি আপসে এমনি আপনার সম্পদ বাড়িয়ে দেবে। শুধু মনটা ভালো থাকতে হবে যে আপনি যত ব্যবসা করেন, বাণিজ্য করেন, যা করেন না কোনো অল্প করেন, আল্লাহ তাআলার পুঁজি নিয়ে অল্প গিয়েছেন। আপনার 1 লাখ টাকা পুঁজি আছে, আপনি 2 লাখ টাকা কামাই করতে পারবেন না। আপনি 1 লাখ থেকে হয়তো বা 10,000 5,000 কামাই করলেন, তবে আল্লাহ আমি আস্তে আস্তে ধীরে ধীরে বাড়াচ্ছি, এই তুমি যা দিচ্ছ শুকরিয়া আলহামদুলিল্লাহ, তার জন্য আমার বরকত হয়ে যাবে। তবে আপনি যদি চিন্তা করেন আমি 1 লাখ থেকে আরও 50,000 বাড়লো না কেন, এটা বাড়লে কাম হয়তো 10,000 5,000 চলবে না, তাহলে আল্লাহ তাআলা তোমার বরকত থেকে হারিয়ে হয়ে যাবে। এই জন্য আমার মুক্তার কথা হলো ভাই, তাহলে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া থেকে বঞ্চিত করা যাবে না, শুকরিয়া থেকে নিরাশ হওয়া যাবে না। তো আল্লাহ তাআলা বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বঞ্চিত হবে না যতক্ষণ পর্যন্ত তোমার ঈমান মজবুত থাকবে, আমার কাছে চাইবে, তোমার রহমতের ভান্ডার আল্লাহ তাআলা তোমাকে অবতীর্ণ করবে। সুবহানাল্লাহ। যেমনভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র পরিচালনা করতেন, কি করতেন? রাষ্ট্র চালাইতেন। যখন রাষ্ট্র চালায়, যেভাবে আমাদের তৎকালীন শেখ হাসিনা বলেন, তারপরে ইরশাদ বলেন, খালেদা জিয়া বলেন, এইভাবে একজন রাষ্ট্র চালাইছেন। তৎকালীন নবীদের আমলে আপনার
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্র চালাইতেন। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখছেন, রাষ্ট্র যখন চালায় ওমর, সেই খেলাফতে আমলে হযরত আলী বলতেছেন, আমি ঘুমিয়ে আছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে ফজর নামাজ আদায় করতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখছেন যে আমি ওমরের পিছনে ফজর নামাজ, রাসূলের পিছনে ফজর নামাজ আদায় করতেছি। তাই তিনি কি করলেন, উজু করে তেন সুন্দর করে তালিকা 2 রাকাত নামাজ আদায় করলেন, রাসূলের পিছনে নামাজ আদায় করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। আলী বলেন, আমি রাসূলুল্লাহর পিছনে স্বপ্নে দেখছি, রাসূলুল্লাহর পিছনে নামাজ 2 রাকাত নামাজ আদায় করছি। রাসূলের নামাজ শেষ করে পিছন ফিরে ফিরে তাসবিহ তাহলিল পাঠ করতেছেন, আমি বরঞ্চ রাসূলের সাল্লাল্লাহু সাথে তাসবিহ তাহলিল পাঠ করতেছি। এমন সময় যখন আমার কোনো প্রয়োজনীয় কাজে আমি হুজুরের বসে থাকা অবস্থা, আমি ঘর থেকে মসজিদ থেকে বের হতে যাচ্ছি, গেটের সামনে দেখি একজন বৃদ্ধা মানুষ দাড়ি পেকে গেছে, এই লোকটুকু থরথর করে একটা হাতে একটা পাত্র নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি যখন দেখলাম যে একজন বৃদ্ধা ব্যক্তি ফজর নামাজ আদায় করে দরজার সামনে একটা হাতে পাত্র, আমার আবেগ পড়ল, জিজ্ঞাসা করলাম যে বাবাজি, আপনি এত ভোরবেলায় হাতে একটা পাত্র আপনি দরজার সামনে দাঁড়িয়েছেন, ব্যাপারটা কি? তখন ওই বৃদ্ধা ব্যক্তি বলতে লাগলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ পড়েছেন, তো আমার নতুন বাজারে খেজুরগুলো, খুরমাগুলো আমি কেবল মাত্র ভাঙছি। আমি চিন্তা করলাম যে আমার নতুন বাগানে খেজুরগুলো রাসূলুল্লাহকে না খাওয়াইয়া আমি বিক্রিও করব না, নিজের পরিবার পরিজনকেও খাওয়াবো না। সুবহানাল্লাহ বলেন। মানে তাদেরকে যে একটা ধারণা ছিল যে রাসূলুল্লাহর আমার বরকত থেকে, খেজুর থেকে রাসূলুল্লাহ কিছু খাওয়াইলে এটা আমার বরকত বাড়বে, বরঞ্চ আমার খুশি লাগবে, আমার বরকতের জন্য রাসূলকে ক্ষীর খাওয়াবো। তা আমি বাবাজি, আমি খুব কষ্ট করে দূর থেকে এসেছি, রাসূলুল্লাহ যদি বের হয়ে যায় তাহলে আমার নতুন বাগানে খেজুরগুলো আমি আগামীকাল বিক্রি করব, রাসূলকে না খাওয়ানো পর্যন্ত আমাদের খেজুর নষ্টও হয়ে যায়, তাহলে আমি বিক্রি করব না। তিনি পাত্রটা হাতে নিয়ে সুন্দর করে দাঁড়িয়েছে, কি করা যাবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আপনি পাত্রটিকে নবীর কাছে নিয়ে যান। কার কাছে নিয়ে যান? নবীর কাছে নিয়ে যান, তিনি যেন এই খুরমা খেজুরগুলো তিনি খান, আর যতগুলো সাহাবী আছে সবাইকে যেন দিয়ে দেন। সুবহানাল্লাহ। মুক্তাসার কথা হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার হাতের পাত্রটা নিয়ে মসজিদে ভিতরে ঢুকে দেখলেন রাসূলুল্লাহ নামাজ শেষ হবে, বের হবে। এমন সময় পাত্রটা হাতে নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নামাজ পড়ে যখন আমি আমার প্রয়োজনের কাজে বের হতে লাগলাম, দরজার সামনে দেখলাম একজন বৃদ্ধা মানুষ, খুব বয়স্ক মানুষ, তার হাতে একটা দাঁড়িয়ে আছে একটা পাত্র নিয়ে। আমি প্রশ্ন করলাম, পাত্রতে কি আছে? বলে, আমার নতুন বাগানে খেজুরগুলো আছে, নতুন বাগানের খুরমা খেজুরগুলো আছে, এটা রাসূলুল্লাহকে না খাওয়াইলে কেউ খাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাত্রটা আমার হাতে দিলেন, আপনি আপনার সামনে দিলাম, এই পাত্রের ভিতরে তার নতুন বাগানের খেজুর খুরমাগুলো আছে, এই খুরমাগুলো খেজুরগুলো আপনাকে খাইতে বলছেন আগে, তারপরে সাহাবীর মধ্যে সবাইকে দিতে বলছেন। হযরত আলী বলেন, পাত্রটা হাতে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রটা হাতে নিয়ে নিজে একটা খুরমা খেজুর মুখের ভিতরে দিয়ে চাবাচ্ছিলেন, খুব মজা করে খাইতে লাগলেন। আর এক একটা খুরমা খেজুরগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আজমান কিরামদের হাতে হাতে একটা একটা করে ভাগ করে দিতেছিলেন। আর একটা খেজুর হাতে তুলে হযরত আলীকে বললেন, হে আলী রে, তুমি হা করো। হযরত আলীর মুখে একটা খুরমা খেজুর রাসূলুল্লাহ মুখের ভিতরে দিয়ে দিলেন। হযরত আলী বলেন, আমি স্বপ্নের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে স্বপ্নের মাধ্যমে খেজুরটা আমার মুখের ভিতরে তুলে দিলেন, আমি স্বপ্নের ভিতরে খেজুরটা চাবাইতেছিলাম খাওয়ার জন্যে। এমন সময় ফজরে আজান কানে আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত আলী বলেন, যখন আজানের ধ্বনি আমার কানে আসলো,
আমার ঘুম প্রায় ভেঙে গেল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে মুখের ভিতরে যে খেজুরটা আমাকে খাওয়াই দিতেছিল, হযরতে আলী বলেন আমি ঘুম থেকে উঠে দেখি রাসূলুল্লাহর খেজুরের স্বাদ আমি মুখে অনুভব করতেছিলাম। হযরত আলী বলেন যে আমি যখন স্বপ্নে দেখতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খুরমা খেজুর খাওয়াই দিয়েছে। কি করছেন? খাওয়াই দিতেছেন। আমি খুরমাটা চাবাই দিয়েছিলাম স্বপ্নের মাধ্যমেই। যখন ফজরের আজান আসলো আমার ঘুম ভেঙে গেল, কিন্তু ঘুম থেকে উঠে দিকে রাসূলুল্লাহর খেজুরের খুরমার স্বাদ আমি আলী রাদিয়াল্লাহু তাআলার মুখের ভিতরে অনুভব করতেছি। সুবহানাল্লাহ। তিনি তাড়াতাড়ি করে ফজর নামাজ আদায় করার জন্য চলে গেলেন উজু করার জন্য। হযরত আলী বলেন আমি সুন্দর করে উজুটা করলাম। উজু করে আমি মসজিদে চলে গেলাম। যাই দেখি সত্যিকারে আজকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানামে মুসল্লায় নাই। ওই জায়গাটায় ওমর ফারুক রাষ্ট্র যে চালায়, ওই প্রধানমন্ত্রী রাষ্ট্র চালায়, তিনি মুসল্লা যারে ফজর নামাজ আদায় করার জন্য ইমামতি করতেছিল। আলী বললেন ঘুম থেকে উঠে দেখি উজু করলাম। উজু করে আমি নামাজ পড়ার জন্য গেছি। যাই দেখি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়নামে মুসল্লায় দাঁড়িয়ে ফজর নামাজ আদায় করার জন্য আল্লাহু আকবার বলে হাত বাঁধছে। আমিও আলী করলাম কি সঙ্গে সঙ্গে আমিও কিছু ইক্তেদা করলাম। করার পরে আমি 2 রাকাত নামাজ শেষ করলাম। করার পরে অবিকল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিস তাসবিহ তাহলিল পাঠ করলাম। করার পরে যখন দরজাটা আমি বেরোচ্ছি, এবার গতকাল দেখছি স্বপ্নে যে একজন বৃদ্ধা যে ব্যক্তি এসেছিল সত্যিকারে বাস্তবে ওই বৃদ্ধাও একইভাবে দরজার সামনে সত্যি সত্যি দাঁড়িয়ে গেছে। মানে গতকাল দেখছে স্বপ্নের মাধ্যমে, কিন্তু আজকে দেখতে যে বাস্তবে যাকে স্বপ্নে দেখছি তিনি অবস্থা বাস্তবে দরজার সামনে দাঁড়িয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম। আমি তাকে বললাম, ওকে বাবাজি আপনি এত সকালবেলা কেন? তিনি বলেন সকালবেলায় আসার উদ্দেশ্য হলো আমার নতুন বাগানের খেজুরগুলো খুরমাগুলো হয়েছে। আমি জানি রাষ্ট্র চালায় হযরত ওমর। এই চিন্তা করলাম যে রাষ্ট্র চালায় তার থেকে কোনো একটা কমতি আমি কিছু পাই নেই, খাবার খোরাক আমি কম পাই নেই। মানুষের ঘরে ঘরে যে খাবার দিয়েছে, মানুষের বাড়ি বাড়ি যে খাবারগুলো পৌঁছে দিয়েছে, কখনো হাহাকার শুনি নেই। এই জন্য আমি মনে মনে চিন্তা করলাম আমার নতুন বাগানের খেজুরগুলো আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরকে না খাওয়ায় একটা দানাও আমি নিজেও খাবো না, বিক্রি করব না। এই জন্য কষ্ট করে আমি জানি ফজর নামাজের পরে ওমর বের হবে, আমি তার হাতে দিব। বরঞ্চ ওমর ভিতরে আছে, আপনি দয়া করে আলীর এই পাত্রগুলো ওমর কাছে নিয়ে যান, তিনি যেন এই খুরমাগুলো তিনিও খান আর আল্লাহর নবী সাহাবী মধ্যে সবাইকে ভাগ করে দেন। আলী কি করলেন? পাত্রটি হাতে নিয়ে চলে গেলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নামাজ পড়ে যখন বেরিয়েছিলাম, যখন দেখি একজন ব্যক্তি এসে এই খুরমা খেজুরগুলো আপনাকে খাইতে বলছে আর সবাইকে আল্লাহ নবী সাহাবীদেরকে খাইতে দিতে বলছে। হযরত আলী করলেন কি পাত্রটা ওমর হাতে দিলেন। তো ওমরও এক একটা খুরমা সবাইকে ভাগ করে দিচ্ছেন আর একটা খুরমাও হযরত আলীর মুখেও তুলে দিলেন। হযরত আলী খাচ্ছেন, খুরমা খুব মজা লাগতেছে। এবার খাইতে 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 পাত্র সবাইকে দেওয়া হয়ে গেছে। ওমরও খাইলেন, আলীও খাইলেন, সব খাইলেন। পাত্রবিতে আরো খুরমার খেজুর আছে। হযরত আলী বললেন, হে ওমর তামরাতুন উখরা, আমাকে আর একটা খুরমা দেন না। কি করেন? আর একটা খুরমা দেন, খুব স্বাদ লাগতেছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া আলী লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদাত লাজিদনা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, হে আলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাকে স্বপ্নের মাধ্যমে একটার বেশি খুরমা খাওয়াই দিত, আমি ওমর তোমাকে একাধিক খুরমা আরো খাওয়াই দিয়ে দিতাম। হযরত আলী অবাক হয়ে গেলেন। গতকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটার বেশি খুরমা খাওয়াই দেয় নাই, তবে ওমর জানলো কিভাবে? সুবহানাল্লাহ বলবেন না? রাষ্ট্র চালায় হযরত ওমর। যে ওমরের কথা বলা হইল, রাসূলুল্লাহ বললেন, আমার পরে যদি কোনো ওমর আসতো, আমার পরে যদি কোনো নবী আসতেন, তাহলে লাকানা ওমর, ওমরকে আল্লাহ তাআলা নবী বানিয়ে দিতেন। কিন্তু রাসূলের পরে কোনো নবী আসে নাই, আসবেও না।
যদিও বানাইতেন তাহলে অমনকে বানাইতেন, তাহলে অমরকে আল্লাহ তাআলা কি দান করেছেন সুবহানাল্লাহ। ঘোষণা করা হলো, কে পারবে এই মুহাম্মাদের শির কাটে এনে কল্লা কাটতে পারবে, তাহলে এত দিরহাম তাকে দেওয়া হবে। কোন ব্যক্তি তৎকালে কথা বলে নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের প্রেরিত রাসূল। একজন রাসূল আমাদের জন্য মুআল্লিম, আমাদের জন্য শিক্ষক বলেন, আমাদের অভিভাবক বলেন। যাকে সৃষ্টি না করে আসমান জমিন কাউকে সৃষ্টি করতেন না। এই যে আমরা নবীর জন্য আমরা মাথায় টুপি উঠাইতে পারছি, নবীর জন্য আজকে আমরা দাঁড়িয়ে রাখতে শিখেছি, নবীর জন্য আজকে আমরা কাতার বন্ধ হয়ে নামাজ আদায় করতে পারছি, জরিকন ঠিক কিনেন। এই নামাজের জন্য, এই ইসলামের জন্য আমার নবী দান্দার মোবারক দাঁত মোবারক শহীদ হয়েছেন। কারবালা ময়দানে তাকে রক্ত ঝরানো হয়েছে, এমন রক্ত ঝরাইছেন কাফের বেঈমানরা রক্তে রক্তে পাথর মারতে 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 উহুদের ময়দান লাল করেছেন, তাইফের ময়দানে লাল করেছেন। কাফের বেঈমানরা দৌড়ে এসে বলে, এত রক্তগুলো উহুদের ময়দানে তাইফের ময়দানে রক্ত লাল করে শুনতে পারছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানরা পাথর মেরে করার ঢুকাই দিয়ে রাসূলুল্লাহ রক্তগুলো উহুদের ময়দানে তাইফের ময়দানে লাল হয়ে গিয়েছিল। সাহাবী আজমানিকেরা দৌড়ে এসে বলছে, তাই নাকি? জিহ্বা বের করে করে রাসূলুল্লাহর রক্তগুলো পান করে করে পেটের ভিতর জমা করে রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুশে বলে, কিরে সাহাবী, জিহ্বা বের করে রক্তগুলো কেন কেটে পান করতেছো? সাহাবী রাখতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পবিত্র রক্তগুলো কাফের বেঈমানরা ইজ্জত সম্মান দেয় না, পাথর মেরে আপনার শরীর থেকে এই রক্তগুলো লাল জমিন লাল করে ফেলছে। আপনার পবিত্র রক্তগুলো কাফের বেঈমানরা পারাবে, তো আমরা আপনার সাহাবী থাকতে এটা হতে দিব না। জিহ্বা বের করে চেটে চেটে রক্তগুলো এই পেটের ভিতরে জমা করে রাখলাম। কাল কিয়ামতের ময়দানে রব্বি কারীমকে বলবো, আল্লাহ নবীর ইজ্জতের কারণে, নবীর ইজ্জতের রক্তের ইজ্জতের কারণে কাফের বেঈমানকে পারাইতে দেই নাই, ওদের রক্ত নিয়ে খেলতে দেই নাই। জিহ্বাটা বের করে 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 এই পেটের ভিতর রক্তগুলো জমা করে রাখলাম। ওই উসিলায় তুমি আমাদেরকে তুমি জান্নাত নসিব করে দাও। আমার রাসূল ডাকতে বলে, সাহাবী রে, তুই আমার রক্ত পার করলি না, তোর দোজখ হারাম করে ফেললি। তাইফের ময়দানে রক্ত এই আমাদের শক্ত দাঁতগুলো যদি আমাদের দাঁত উঠাইতে হয়, ইনজেকশন দিয়ে দাঁত উঠাইতে হয়, এমনি এমনি ডাক্তাররা দাঁত টেনে টেনে আমার আপনার দাঁতগুলো উঠায় না, তাহলে আমাদের জ্ঞান হারিয়ে যাবে ব্যথার যন্ত্রণায়। রাসূলুল্লাহ যখন পাথর মারা হয়েছিল, রাসূলুল্লাহ কি দাঁত ইনজেকশন দেওয়া ছিল না কি ভাই? আরে রাসূলুল্লাহকে চতুর্দিকে পাথর আর পাথর মারতে মারতে শক্ত দাঁতগুলো তাইফের উহুদের ময়দানে ছটকে দিয়েছে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বরদোয়া করতে শেখেন নাই? আপনি বরদোয়া করলে সঙ্গে সঙ্গে ওরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল ডাকতে বলে, ও সাহাবী রে, ওরা জানতো না আমি তাদের জন্য জাহান্নাম হারাম করে জান্নাত দিতে এসেছি। ওরা বুঝে নাই ওদেরকে জাহান্নাম হারাম করে জান্নাতে নেওয়ার পথ দেখাইতেছি। ওরা যায় না খারাপ পথ থেকে আমি সত্যিকারে মুত্তাকিন সিরাতুল মুস্তাকিম পথে আমি হাঁটার জন্য আমি এসেছি। ওরা বুঝতে পারে নাই আমি মহা বিপদ থেকে আমি তাকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। ওরা যদি বুঝতো আমার গায়ে পাথর মারতো না, ওরা যদি বুঝতো আমার গায়ে আঘাত করতো না, বরঞ্চ আমি দোয়া করে দিলাম, আল্লাহ ওরা যারা পাথর মারছে ওরা বুঝে নাই, ওদেরকে তুমি ক্ষমা করে দাও। রাসূলুল্লাহ আমাদের জন্য কত করেছে ভাইয়া, নফসি আমরা করব। এই আজকে আমরা যার যার মরে গেলাম, নবীর ইজ্জতের কারণে আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। নবীর ইজ্জতের কারণে, নবীর কারণে আমাদের সম্মান। এই মুসলমান জাতি, উম্মত জাতি আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ জাতি আমাদের করেছেন আল্লাহ তাআলা। শ্রেষ্ঠ জাতি শুধু করেন নাই, কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। যদি লোক এই উম্মতগুলো সৎ কাজে আদেশ করে,
অন্যায় কাজে নিষেধ করে। এই ধারাবাহিক যদি থাকে, ইলম আর মন যদি তার তাকওয়ার ভিতরে থাকে, আল্লাহ তাআলা বলেন তোমরা দুনিয়ার বুতে আমার নবীর শ্রেষ্ঠ উম্মত হবা তোমরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আপনি স্বপ্নে কতগুলো আমি স্বপ্নে দেখলাম, ঠিকই রাসূলুল্লাহ একটা খুরমা খেজুর চাইতে বেশি আমাকে খাওয়াই দেয় নাই। আমি প্রশ্ন করলাম, হে ওমর রে, গতকালকে রাত্রে আমি স্বপ্নে দেখলাম যে রাসূলুল্লাহ একটা খুরমার খেজুরে বেশি আমাকে খাওয়াই দেয় নাই। হে ওমর রে, তুমি কি আমার মতো স্বপ্নে দেখছো কিনা? হযরত ওমর বলে, লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদাত লাজিদনা। ওমর রে, আমি স্বপ্নের কিছু পাই না, স্বপ্নে দেখে নেই। এটা হলো আল্লাহুম্মা হিয়া রূহু ওয়ালা গায়ব ওয়ালাকিন্নাল মুমিনিনা ইয়াকলাসা কালবাহু ইয়ারা ফি নূরিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হে ওমর রে, এটা গায়ব কিছু পাই নাই, এটা স্বপ্নের মাধ্যমে কিছু দেখি নেই। যে মুমিন মুসলমান তার রবের জন্য হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে দেখার জন্য সুব্যবস্থা করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেন আমরা হয়ে যাই, আমার রব বলে আমি তার জন্য হয়ে যাই। যে ব্যক্তি আমার জন্য সিজদা দেয়, আমি আল্লাহ তাআলা তার জন্য হয়ে যাই। আমরা যখন মাথা ঠেকাইয়া বলি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, যখন আমরা আল্লাহ তাআলার জন্য আমি সিজদা দিয়ে বলি, আল্লাহ তাআলা আমাদের জন্য রহমত দান করে আমাদের গুনাহগাতা মাফ করে দেয়। তাহলে এই দরবার থেকে আমাদের আসার উদ্দেশ্য হলো আমাদের নামাজ ঠিক রাখতে হবে। জোরে গান ঠিক কিনা? যা কিছু করি কি না করি, 5 ওয়াক্ত নামাজে থাকবেন। আপনি যখন ঘরে ঢুকবেন, আল্লাহর ঘরে ঢুকবেন, আমি আগে শিখিয়ে দিয়েছি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। আমাদের রহমত বলেন, বাড়িতে আপনার কি বলেন, ঋণগ্রস্ত হন, অভাবগ্রস্ত হন, সংসার হয়, ব্যবসা বাণিজ্য কম হচ্ছে, আপনি আল্লাহ তাআলা সিজদা দেওয়ার জন্য ঘরে যখন প্রবেশ করবেন, আল্লাহ তাআলা ঘরে, আমরা সর্বপ্রথম বলছি আল্লাহ, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, হে আল্লাহ তুমি আমার রহমতের সমস্ত দরজাগুলো খুলে দিয়ে দাও। তখন আল্লাহ তাআলা বলছে, যখন আমার কাছে চাইছিস, আমি আল্লাহ তাআলা তোকে না দিয়ে পারলাম না, এই জন্য আল্লাহ তাআলা বলছি ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি যখন আমার কাছে চাও বান্দা, আমি সব কিছু তোমার জন্য দেওয়ার জন্য আমি সাহারা, যেটা রব থাকে সিজদা দেওয়া মাত্র, আমাকে ডাকার মাত্র তোকে আমি সমস্ত কিছু ক্ষমতা দিয়ে আমি তোমাকে বাড়িয়ে দিয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের ময়দানে কবুল করুন। সকলে বলেন আমিন। দীর্ঘায়িত করবো না, অনেক রাত হবে। আগামীকালকে প্রায় অনেক রাত পর্যন্ত মাহফিল হবে, ওলামা ইকরামরা আসবেন। তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের আজকে মাহফিল থেকে বোঝা উচিত যে আল্লাহ তাআলা আমাদের নূরের পরিণত করে দেয়, আল্লাহ তাআলা আমাদের অন্তরকে নূরে মুরাব্বরা বানিয়ে দেয়, নূরকে দান করে দিয়ে আমাদের নামাজগুলো কবুলকে যেন আল্লাহ তাআলা শেষ নিঃশ্বাসে যেন জান্নাতে ওয়ালা মৌতে ওয়ালা কারমা ওয়ালা মৌত যেন আমাদের নসিব হয়। সকলে বলেন আমিন। আসুন, যে নবীর শানে, যে নবী যাকে আসমান জমি কিছু হতো না, যিনি আমাকে মহাব্বত করে ভালোবাসে, নবীর ইজ্জত সম্মানে আমরা বাঁচিয়ে আছি, এবং নবীর শাফিয়াত আমাদের দরকার আছে কিনা? জরিগণ আছে কি নাই? আসেন তার সম্মান দাঁড়িয়ে একটু নবীকে সালাম দেয়। ইয়া নবী সালাম, ও ইয়া রাসূল সালাম। সকলে ঢুকে পড়েন, যারা তারপরে নেবেন সকলে ঢুকে পড়েন। দোয়া হবে, দোয়ার পরে তারপরে দোয়া হবে। ইয়া হাবিব সালাম ওয়া আলাইকা সালাম ইয়া রাসূল سيدي ويا حبيب الله ريا তোমার উসিলা কান্দিলেন এত মহাওয়া, আল্লাহর হইল দয়া কবুল করিলেন দুআ। ইয়া নবী সালাম আলাইকা
صلوات يا رسول الله ويا حبيب الله মদিনার বাগানে ফুটলো ফুল সে ফুলের ঘ্রাণে আকুল সে ফুলের নামেরা কিলো হযরতে মুহাম্মদ রাসূল ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ سيدي يا حبيب الله سيدي يا رسول الله كلمة أجنبي তোমার নাম ওই আজানে শুনে নবী তোমার নাম ও নামাজে তোমাকে সালাম ও নবী তুমি যে নূরের মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত بلغ العلا بكماله كشف الدجى بجماله أجنت جميع خصاله صلوا عليه وعليه الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المسلمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين সকলে আমাদের ময় মুরব্বী আব্বা আম্মা দাদা দাদি নানানি শ্বশুর শাশুড়ি পাড়াবসী গ্রামবাসী ওলামাই কেরাম পীর বুজুর্গ ওলামাই কেরাম যে দেখে ইন্তেকাল করেছেন তাদের জন্য সবরে সারির জন্য সূরা ফাতিহা একবার ও সূরা ইখলাস তিনবার কয়েকবার দুরূদ শরীফ পড়ি আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شكرا আমাদের ময় মুরব্বী আব্বা আম্মা দাদা দাদি খাস করে আমার আব্বা জান রহমাতুল্লাহ আলাই মানুষের জমিনে ঘুমিয়ে গেছেন আমার দাদা জান রহমাতুল্লাহ আলাই
বানুসিতে জমিনে ঘুমিয়ে আছেন আমার দাদি যান, আমার খাস করে আমার মেজো চাচার স্ত্রী আমার চাচি যান, মেজো চাচি যেন আমার বানুসিতে জমিনে ঘুমিয়ে গেছেন, আমার নানির জন্য ঘুমিয়ে গেছেন। এইভাবে আপনাদের এই গ্রামবাসী অনেক ময়বুরে চলে গেছেন, আশপাশে অনেক মুর্দার ব্যক্তি কবরে চলে গেছেন, বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে এই দরবার ভিত্তিক এসে বলছেন হুজুর দোয়া করবেন আব্বা আম্মার জন্য, দাদা দাদির জন্য, সকলে সকল দোয়া করি। আমরা কোন দিন কারো যদি হারিয়ে চলে যাব, আমাদের অনেক ভাই ব্রাদার, আমাদের আশপাশে অনেক মা বোনরা এসেছেন, অনেক মা বোনরা আব্বা চলে গেছে, মা চলে গেছে, অনেকে স্বামী হারা, স্ত্রী হারা, পুত্র হারা হয়ে গেছে। আসুন আমরা এই দোয়ার মাধ্যমে দিয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে যারা হারিয়েছি তাদেরকে কবরখানে জান্নাতে মাকাম, উচ্চ মাকাম দান করে বলেন আমিন। আমাদের অনেক সহপাঠী, অনেক ভাই ব্রাদার যারা একসাথে চলাফেরা করছেন, বন্ধু বান্ধব যারা আছেন, অনেক ভাইরা দোয়া চেয়েছেন, তারাও বিদায় নিয়ে চলে গেছেন, জোড়া ভাঙটা হয়ে গেছে। খাস করে আমাদের অনেক ভাইরা, এই গ্রামের অনেক ভাইরা যা ছিলেন, 2 ভাই ছিলেন, 1 ভাই চলে গেছে, এরকম আছে, 3 ভাই ছিলেন, 2 ভাই চলে গেছে, 1 ভাই আছেন, এইভাবে অনেক মানুষ আছে। আমার মেজো চাচা অসুস্থ হয়ে গেছে, দোয়া চাইছে, আব্বাজান চলে গেছেন, আমার মেজো চাচা আছে, ছোট চাচা আছে, ইনশাল্লাহ দরবার চালাচ্ছেন, আমাকে বলছেন দোয়া করার জন্য। আমি দোয়া চাচ্ছি, দোয়া চাই যে আল্লাহ তাআলা সকল দোয়াখানে কবুল করে বলে না আমিন। কাকা দোয়া করবেন, দোয়া চাই আমার চাচার জন্য, তিনি মাঝখানে খুব বেহাল অবস্থা হয়ে গেছেন। আমরা আব্বাজান হারিয়ে পা আমার 2 চাচা আছেন, এদের দিয়ে আমার মেজো চাচা ক্লান্তি হয়ে গেছেন, অনেক অসুস্থ, তারপরেও দোয়ার জন্য, ভালোবাসার জন্য তিনি আমার মানুষদের যান, এখানে দৌড়ে আসেন আপনাদের দোয়া নেওয়ার জন্য। এই জন্য দোয়া চাওয়া, দোয়া নেওয়া, দোয়া করা সাহাবা কিরামদের সুন্নত। এই জন্য আসুন আমরা সকলের জন্য দোয়া করি, হাত তুলি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم আল্লাহ তাআলা মাগরিব থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত রব্বি কারীম তাকায় দেখো, তোমার দাঁড়ে পাকা মুরব্বিওয়ালারা যায় নাই, যুবক ভাইরা যায় নাই, ইয়া আল্লাহ মাসুম ছেলেরা, আলেম ওলামা সহ, হাজী গাজীরা সহ, ইয়া আল্লাহ মাদ্রাসা ছাত্র, তালেমে আলেম সহ, এলাকার সম্মান ব্যক্তিত্ব সহ, এ রব্বি কারীম এই শাবান মাসের রাত্রে, ইয়া আল্লাহ এই মাসে তোমার এই গভীর রজনীতে কিছুক্ষণ পরেই তাহাজ্জুদের নামাজের সময় হয়ে যাবে। ইয়া আল্লাহ এক মুহূর্তে তোমার কদমে দুহাত বিছিয়ে দিলাম, মেহেরবানি করে মাঝের জানা অজানা ছোট বড়, ইয়া আল্লাহ সগীরা কবিরা, ইয়া আল্লাহ জানা অজানা গোপনে গোপনে যত গুনাহ করে ফেলেছি আজ পর্যন্ত, মেহেরবানিকে নবীর খাতিরে, নবীর উসিলায় আমাদের জিন্দেগির তামাম গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদের মাঝে যাদের আব্বা নাই, যাদের মা নাই, যেন বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, জানি না বাবু কতদিন যাবত আব্বাকে কবরে নামাই দিয়ে আসলাম, কতদিন যাবত যাদের মা নামাই দিয়ে এসেছে আল্লাহ গো, কতদিন যাবত যাদের দাদা দাদি দেখে নেই আল্লাহ, আল্লাহ আজকে তাকায় দেখে কবরবাসীওয়ালা দেখছে আমার ছেলেরা রে, আমার মেয়েরা রে, যা 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 আজকে এই বনগ্রাম খানকা শরীফের ময়দানে মসজিদের সামনে তাকায় দেখো আলেম ওলামা এসে, পীর মাশায়েখ আসে, যা 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 ওখানে যা দোয়া চা আল্লাহর দরবারে। কবরে এসে শুনতে পেলাম তুই যদি আমার কাছে হাত তুলে চোখের বাণী সেইটা যদি তুমি আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারো, রব্বি কারীম বলেছে তোর সন্তান যদি চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে মাপ চায় তোদের জন্য, আমি আল্লাহ তাআলা তোদের কবরে আযাবগুলো মাফ করে দিয়ে দিব। ইয়া আল্লাহ যাদের মা নাই, যাদের আব্বা নাই, অন্ধকার ঠান্ডার মাটির মধ্যে কেমনে ঘুমায় গেছে আল্লাহ গো জানি না। এই যে আমরা যার যার বাড়িতে চলে যাব,
ল্যাবের ভিতরে যাবো, কম্বলের ভিতরে যাবো, আমার আব্বা আম্মা কেমনি ঠান্ডার মাটির ভিতরে ঘুমিয়ে গেছে। অনেক আছে কলিজার টুকরা সন্তান রে ঠান্ডা মাটির ভিতরে ঘুম পাড়ে রেখে এসেছে। আল্লাহ, কলিজার টুকরাকে অনেক মা বাবা কলিজার টুকরাকে কবরবাসী নামাই দিয়ে এসেছে। অনেকে সন্তান আছে আব্বা পাগল, মা পাগল রে, দুনিয়াতে মা ছাড়া কিছু বুঝি না। সেদিকে খানকার দরবেশ বলে, হুজুর আমার মা সবে মাত্র কয়দিন হলো মাকে কবরে রেখে দিয়ে এসেছি। হুজুর আমার বিছানা যখন আমি পিঠ লাগাই আমার মায়ের কথা মনে পড়ে যায় হুজুর। আমি বিছানা পিঠ লাগাতে পারি না, আমি উঠে বসে পড়ি। আমি জানি এত সুন্দর করে আমার আদর করে যত্ন করে আমার মা কোথায় কোথায় ক্যাবের ভিতরে আমার শুয়াইছে, কলির ভিতরে আদর করে আমি ল্যাব গায়ে থেকে সরে গেলে মা সুন্দর করে সুন্দর করে সুন্দর করে সুন্দর করে আমার গায়ে ল্যাব পয়েছিলাম বল কম্বল লাগাই দিয়েছে। কিন্তু মাকে আজকে কবরবাসী হয়ে গেল, মাকে আর পাইলাম না হুজুর। এই মাহফিলের মধ্যে কি আছে আমার জনম দুঃখীর মাকে হারিয়ে ফেলছে জানি না। আব্বাকে দুনিয়াতে হারিয়ে ঠান্ডা মাটির ভিতরে জগতে রেখে দিয়ে এসেছে। আল্লাহ, ওই আব্বা আম্মাকে আমাদের জন্য মানুষ বানানোর জন্য কত কষ্ট করেছে। ভিটা বাড়িতে কিষান কামলা দিয়ে নিজেকে চেহারাটাকে রইতে পোড়ায় পোড়ায় কালো বানাই ফেলছে। সত্তরে মায়া সন্তানে মায়া, সন্তান বড় আলেম হবে, বড় অফিসার হবে, বড় কামনিয়া বলা হবে, বড় অফিসার হবে, বড় ব্যবসায়ী হবে। আরে ঠিকই সন্তান মা বাবার দুয়ার বরকতে লালন পালন কারণে লেখাপড়ার কারণে ঠিকই মা সন্তান আলেম হয়েছে বা ব্যবসায়ী হয়েছে, চাকরিজীবী হয়েছে, উকিল হয়েছে, কিন্তু জনম দুঃখের মা দেখতে পাইল না। কত সন্তানের আফসোস হুজুর, সব মার দোয়া হয়েছে, বিল্ডিং দালান কোঠা সব হয়েছে, কিন্তু মা দেখতে পাইল না। মা কে বলতো, মা শুধু বলতো বাজান রে তোর একদিন বিল্ডিং করো। আব্বাই বলতো বাজান রে আমি বিল্ডিং করে দিতে পারলাম না, কামাই রোজগার আমি বেশি করতে পারলাম না, তবে তোকে লেখাপড়া করাইলাম, তোদেরকে লেখাপড়া করাইলাম, আল্লাহ তোদেরকে একদিন বিল্ডিং এ শোয়াবে। অনেক বাপ মায়ের দুয়ার কারণে আজকে বিল্ডিং এ ঘুমায়, বাপ মা কবরের ভিতরে শুয়ে আছে। আল্লাহ, আজকে আমরা বাপ মাহারা হয়ে গেলাম, আজকে আমরা বিল্ডিং এ ঘুমাইলাম, বড় ব্যবসা বাণিজ্য করলাম, বড় বড় দামি দামি পোশাক পরলাম, দামি দামি গাড়িতে চললাম। আল্লাহ আল্লাহ গো, বাপ মা কিছু চাই না, কিছু চাই না। ও রব্বি কারীম একটু ওয়াদা করি, আজকে খানকা দরবার থেকে একটু হাত তুলে দোয়া তোমার কাছে চাই। রব্বি কারীম যাদের মা বাবা হারাইলাম, কবরবাসী হয়ে গেল, ভাই ব্রাদার হারিয়ে ফেললাম, কবরবাসী হয়ে গেছে, কেউ নাই কেউ নেই রে, কেউ নেই রে, কেউ দুনিয়াতে বন্ধু বান্ধব আছে, কবরের ভিতরে কেউ নাই, একা একা পাঁচখান চারখান কাপড়, পাঁচখান কাপড়ে মা বোনরা চলে গেছে, তিনখান কাপড় নিয়ে আব্বা মা চলে গেছে, ভাই ব্রাদার চলে গেছে, ছেলে সন্তান চলে গেছে। আল্লাহ আর ফিরে আসবে না, ফিরে আসবে না, ফিরে আসবে না। এই দরবার থেকে আল্লাহ ফরিয়াদ করি, ওই মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা তুমি বিছায়া দাও, মা বাবার কবরে জান্নাতের মুনাফরা বানাইয়া দাও, মা বাবার কবরকে তুমি জান্নাতের আলো বাতাস পৌঁছায় দাও, জান্নাতের স্থান তুমি দান করে দাও, মা বাবার কবরকে তুমি জান্নাতে আলো বাতাস করে কিয়ামত পর্যন্ত আযাব মাফ করে দাও। রব্বানা ও রব্বানা ও রব্বানা ও জালামনা ও জালামনা ও জালামনা, গুনার বোঝা মাথায় লয়ে আল্লাহ হাত তুলিছি, মাফ করিয়া দেন গো আল্লাহ ইলাহি, না বুঝিয়া করেছি গো
না বুঝলে ওরে গুনাহ করতাম না, তাই বুঝিয়া জাহান্নামে জ্বালায়ো না। মাবু যদি আজ নাই করো আল্লাহ এ বান্দা বান্দিকে, ওরে বলো বলো এ বান্দা বান্দি ওরে আমরা যাব কার কাছে, ওরে বলো বলো এ বান্দা বান্দি ওরে আমরা যাব কার কাছে। আদর কো রিয়া আল্লাহ মানুষ ওরে বানাইলা, ওই কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। ইয়া আল্লাহ শেষবার মতো তোমার কাছে চাচ্ছি আল্লাহ, জবান ছেড়ে আল্লাহকে ডাক দেন না, ইয়া আল্লাহ। ও ভাই আগামীকাল ডাক নাও দিতে পারি আর নাও থাকতে পারি, শাবান মাসে রাত্রিতে, শাবান মাসে দিনে, ইয়া আল্লাহ এই রাত্রিতে তোমাকে ডাক দিছি আল্লাহ। জবান ছেড়ে বলেন না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এতগুলো মানুষ মা মা বলে ডাকতাম, এতগুলো মানুষ তোমাকে আল্লাহ বলে ডাক দিচ্ছি আল্লাহ, তোমার কুদরতে কোলে তুলে নাও আমাদেরকে আল্লাহ। ইয়া আল্লাহ আগামীকাল ইসরায়েল সব মাহফিল, ইয়া আল্লাহ আগামীকাল ইসরায়েল সব মাহফিলের শেষ দিন, ইয়া আল্লাহ অনেক আলেম ওলামা আসবে, ইয়া আল্লাহ অনেক দুর্দান্ত মানুষ মহাব্বত লোক ভাই ব্রাদার আসবে আল্লাহ, সকলকে সহিহ সালামত তৌফিক বানাই দাও আল্লাহ। ইয়া আল্লাহ আগামী মাহফিলে ওলামা ইকরামে যারা আসবেন সকলকে সহিহ সালামত আসার তৌফিক বানাই দেও আল্লাহ। খাস করে এই এলাকায় অনেক মুরব্বিরা মেহনত করেছেন, টাকা পয়সা দাউল দিয়ে মেহনত করে বুদ্ধি জ্ঞান দিয়ে আল্লাহ এই মাহফিলে সৌন্দর্য প্রতি তুলেছেন আল্লাহ। আল্লাহ যারা এই মাহফিলের সংস্পর্শ আছেন, যারা এই মাহফিলের জন্য দৌড়দৌড়ি খাটাখাটি করেছে আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই মাহফিল কেনা তাদের জন্য বকশিশ সব পরিণত করে দিও আল্লাহ। খাস করে তাদের জন্য নাজাতের ব্যবস্থা করে দিও আল্লাহ। আমাদের মুরব্বি যারা চলে গেছেন এই মাহফিল ওসিলায় তাদের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। খাস করে আল্লাহ এই গ্রামে আশেপাশে অনেক মুরব্বি আছে, অনেকেই অসুস্থ আছে, দোয়া চেয়েছে আল্লাহ শিফাকুলি কামিলে দান করে দেন। ইয়া আল্লাহ আশেপাশে অনেক মা বোন হাত উত্তোলন করেছে, অনেক মা বোন দোয়া চেয়েছেন আল্লাহ, মা বোনকে মাফ করে দেন আল্লাহ। অনেক যুবক ভাইরা হাত উত্তোলন করেছে, ইয়া আল্লাহ মা যুবক ভাইদের ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ খালিদ বিন রাদিসে জান্নাত নসিব করে দেন। ইয়া আল্লাহ ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত নসিব করে দেন। অনেক মা বোন এসেছেন হাত উত্তোলন করেছেন, ইয়া আল্লাহ আমাদের মা বোনদের গুনাহ মাফ করে দেন। ইয়া আল্লাহ মা বোনদেরকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সাথে জান্নাত নসিব করে দেন। মা ফাতিমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলার সাথে জান্নাত নসিব করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ প্রতিষ্ঠানের মালিক, ইয়া আল্লাহ এখানকার দাঁড়িয়ে প্রতিষ্ঠানের পরিচালক আমার চাচাজি ছোট চাচাজি গোলজারি সাহেব আল্লাহ হায়াতে বরকত দান করে দেন। খাস করে আমার মেজর চাচাজির অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ, তাকে শিফা কুল্লি কামেলে দান করে দেন আল্লাহ। এইভাবে যারা ওরা মুরব্বি দোয়া চেয়েছেন ইয়া আল্লাহ সকলকে তুমি হায়াতে বরকত দান করে দেন। ইয়া আল্লাহ লাইট মাইক প্যান্ডেল দিয়ে তারা সহযোগী করেছেন, চাউল ডাউল টাকা পয়সা দিয়ে বিভিন্ন বুদ্ধি জ্ঞান দিয়ে যারা পরামর্শ দিয়েছেন সহযোগী করেছেন, ইয়া আল্লাহ তাদের ঘরে তুমি অভাব রেখো না ইয়া আল্লাহ। আল্লাহ যা যা সব যা সহযোগী করেছে আল্লাহ তাদের ঘরে খাস রহমত দান করে দাও ইয়া আল্লাহ। আর যারা ঋণগ্রস্ত সমাধান করে দেন, যারা অভাবগ্রস্ত সমাধান করে দেন ইয়া আল্লাহ। যারা মিথ্যা মামলা পড়েছে হক ফয়সালা করে দেন ইয়া আল্লাহ। আমাদের যা কিছু প্রয়োজন যা কিছু দরকার আরো আজিম থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ। চান আল্লাহকে চান 1 মিনিট ছেড়ে আল্লাহ বলছেন ওদন ইস্তাজাব লাকুম, আল্লাহকে চাইলে আল্লাহ দিবে। শাবান মাস আল্লাহ চাওয়ার বরকত দান করবে, চান আল্লাহকে চান আল্লাহ। খাস করে অনেক ভাইরা দোয়া চেয়েছেন, বিশেষ করে রাজনীতিবিদ অনেক ভাইরা দোয়া চেয়েছেন, যে স্থান থেকে যারা ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন যে স্থানে দোয়া চেয়েছে আল্লাহ তাকে সকলকে এক মকসুদ পুরা করে দেন আল্লাহ। যাকে যোগ্য মনে করেন আল্লাহ মেহেরবানি তাদের আমাদের জন্য বাংলাদেশের পরিচালনা করা তৌফিক বানিয়ে দেন। আমাদের গ্রামে অনেক মাতব্বর চেয়ারম্যান মেম্বার দোয়া চেয়েছে আল্লাহ সকলকে আমার দিনের কাজে সহযোগ করার সুযোগ করে দেন। তাদেরকে আল্লাহ এই খাইরে বরকত তুমি দান করে দেন। এই মাহফিল ওসিলা প্রত্যেকটা ভালো কাজের জন্য আমাদের নাজাতের ব্যবস্থা করে দেন আল্লাহ। খাস করে যারা মেহনত করেছেন টাকা পয়সা দন্ত্র দিয়েছে আমাদের হায়াতে বরকত দান করে দেন, ছেলে মেয়েকে হায়াতে বরকত দান করে দেন, বাচ্চা কাচ্চাকে হায়াতে বরকত দান করে দেন ইয়া আল্লাহ। সকলকে দ্বীনের পথে করা তৌফিক দেন, সকলকে আল্লাহ দ্বীনের পথে ইস্তেকামাত থাকা তৌফিক বানিয়ে দেন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা وربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। মওতের সময় মোদের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই কাতার দিয়ে বসেন ইনশাআল্লাহ। সকলে একটু কাতার দিয়ে বসেন, কষ্ট করে একটু কাতার দিয়ে বসেন।